একটু কষ্ট করে হাঁট। এখানে নামতে গিয়ে গাছের ডালে আমার পাখাটা যদি না ভাঙতো তাহলে তোকে আর এত কষ্ট করতে হতো না। আমি আর পারছি না মা, আমার খুব ক্লান্ত লাগছে আর অনেক খিদেও পেয়েছে। আচ্ছা, তুই এই গাছের আড়ালে গিয়ে একটু থাক, আমি খুঁজে দেখি কোনো খাবার পাই কিনা। আমি নিজে না খেলে তোকেও তো দুধ খাওয়াতে পারবো না। আচ্ছা মা, ঠিক আছে। পৃথিবীর অন্যান্য পিঁপড়ারা যে আমার আকারের থেকেও ছোট হবে কে জানতো। আমি ভেবেছিলাম পিঁপড়ারাই হয়তো এই গ্রহের সেরা জীব। এখন দেখি ঘটনা সম্পূর্ণ ভিন্ন। মানুষরা হচ্ছে এই গ্রহের সেরা জীব। পিঁপড়া কিছু দূর আগানোর পর একটা ছেলেকে গাছের নিচে বসে থাকতে দেখলো। তার পাশে বাক্সের মধ্যে কিছু খাবার ঢেকে রাখা ছিল। কিছু খাবার দেখা যাচ্ছে ওখানে। ছেলেটা মনে হয় ঘুমিয়ে আছে। এই সুযোগে আমি খাবারগুলো খেয়ে নেই। এ কি, আমার আগে দেখি এই ছোট পিঁপড়েগুলি খাবারে ভাগ বসিয়েছে। দাঁড়া, আমি আগে খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোরা খাবি। ঠিক আছে, তুই খাওয়া শুরু কর। খেতে তো ভালোই লাগে, তোরাও খা। এই খাবারটা মনে হয় আমার ভাগ্যে জুটবে না। কি হলো তোর? কি হলো তোর? আমার সাথে কথা বল। আমার গলাটা কেমন যেন জ্বলে যাচ্ছে। কি হলো আমার? আমার এরকম লাগছে কেন? ব্যথায় মরে যাচ্ছি আমি। কি হলো তোর? কথা বল আমার সাথে। পিঁপড়া তো মরে গেছে, তার মানে এই খাবারে বিষ মিশানো ছিল। মানুষটা মনে হয় আমাদেরকে মারার জন্য খাবারে বিষ মিশিয়ে রেখেছে। বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি যেরকম ভেবেছিলাম মানুষরা তার থেকেও বেশি ভয়ানক। পিঁপড়াকে মারার জন্য এরা বিষ ব্যবহার করে। আমার এখানে আর 1 মিনিটও থাকা উচিত হবে না। খুব ক্লান্ত লাগছে আজ। গাছের নিচে বসার পর কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না। এই দেখো, মার দেওয়া খাবারটাতে পিঁপড়া উঠাও শুরু করেছে। তাড়াতাড়ি খেয়ে নেই। তার মানে ও নিজেও জানে না যে খাবারে বিষ মিশানো আছে। ছেলেটাকে যদি সাবধান না করি তাহলে ছেলেটা তো ওই পিঁপড়ার মধ্যেই মারা যাবে। কি করব এখন আমি? খাবারটা এভাবে ফেলে দিল কে? পিঁপড়া? পিঁপড়া এত বড় হয় কিভাবে? তোমার খাবারে বিষ মিশানো ছিল, তাই ফেলে দিয়েছি। আর আমি কোনো সাধারণ পিঁপড়ে নই। আমি আর আমার সন্তান অন্য গ্রহ থেকে এই পৃথিবীতে বেড়াতে এসেছি। তাই তো বলি, আজ আমার সৎমা আমার সাথে কেন এত ভালো ব্যবহার করেছে। ভেবেছিলাম সে হয়তো এতদিন আমাকে মন থেকে মেনে নিয়েছে, আর এখন দেখি এগুলি সবই মিথ্যে। তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ পিঁপড়া। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। দাঁড়াও, তুমি মনে হয় এখানে খাবার খুঁজতে এসেছিলে। খেয়ে নাও, আমার পকেটে থাকা পাউরুটির টুকরোটা তুমি খেয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ। মা, খাবার পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। খাওয়াও শেষ। আয় তোকে দুধ খাওয়াই। মা, চারদিকে এমন অন্ধকার হয়ে গেল কেন? আবার আকাশ থেকে পানিও পড়ছে। আমি ওদিকে একটা ঘর দেখেছিলাম। ভিজে যাওয়ার আগে চল ওই ঘরটাতে যাই। পিঁপড়া তার বাচ্চাকে নিয়ে ছুটতে ছুটতে একটা ভাঙা গোয়াল ঘরে গিয়ে ঢুকলো। তারপর সে তার বাচ্চাকে দুধ খাওয়িয়ে সেখানে ঘুমিয়ে পড়ল। দেখি আজ কতটুকু দুধ পাই। মা, বাইরে এত আওয়াজ করছে কে? এই ঘরের মালিক মনে হয়। চল আমরা গোয়াল ঘরের যে পিছনের ভাঙা অংশটা দিয়ে এসেছি সেখান দিয়ে আবার চলে যাই। যাক, কালকের রাতের ঝড়ে ঘরটা বেশি ক্ষতি হয়নি। টাকা হলে গোয়াল ঘরের পিছনের দিকটা সারাতে হবে, না হয় কবে যেন জঙ্গল থেকে বাঘ বা নেকড়ে এসে আমার গরু দুটোকে খেয়ে ফেলে। এ কি, এখানে এত পিঁপড়া পড়ে আছে কেন? কিসের দুধ পড়ে আছে এখানে? আমার গরু দুটো তো ওখানে। এখনো যে দুধ আনছো না? দুধে পানি মেশানোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? আমি আর কতক্ষণ কলসি হাতে বাইরে দাঁড়িয়ে থাকবো? এই, তুমি মাটি থেকে কি তুলে খাচ্ছ?
এই এদিকে এসো, মাটিতে পড়ে থাকা দুধগুলো খেতে খুব মজার, একটু খেয়ে দেখো। পাগল হয়ে গেছো? চাইলে তো আমি আমার গরু থেকে দুধ খেতে পারবো, মাটিতে পড়ে থাকা দুধ কেন খেতে যাইবো আমি? আরে এ দুধ খেতে আমাদের গরুর দুধের মতো না, তুমি একবার খেয়েই দেখো। আসলেই তো এই দুধ খেতে অনেক মজার। কিসের দুধ এটা? আমরা যে এসব খেলাম আমাদের কোনো ক্ষতি হবে না? সেটা তো পরে বোঝা যাবে। মনে হয় কাল রাতে কোনো গরু বা ছাগল ঢুকে পড়েছিল আমাদের গোয়াল ঘরে, তারই দুধ এটা। আরে আরে, তোমার মুখের কাটা দাগটা তো আস্তে আস্তে মিলিয়ে গেল। আরে তোমারও তো হাতে যে কাল ব্যথা পেয়েছিলে সেই দাগটাও তো চলে গেছে। এই দুধ খেতে যেমন সুস্বাদু, গুণও আছে তেমন দেখছি। তুমি একটা কাজ করো, আমাদের গোয়াল ঘরে কিছু খাবার ছিটিয়ে রাখো, তখন ওই গরু বা ছাগল এই খাবারের লোভে গোয়াল ঘরে আসবে, তখন আমরা সেটাকে বেঁধে রেখে তার দুধ দুইয়ে বাজারে বেশি দামে বিক্রি করতে পারবো। তুমি ঠিক বলেছো, আমি এখনই আমার গোয়াল ঘরে খাবার বিছিয়ে রাখছি। গোয়ালা তার গোয়াল ঘরে কিছু খাবার ছিটিয়ে রাখলো। আমি খাবারের গন্ধ পাচ্ছি, চলো আমরা ওদিকটায় যাই। ঠিক আছে, চল গিয়ে দেখি কোথা থেকে খাবারের গন্ধ আসছে। মা, খাবারের গন্ধটা তো ওই গোয়াল ঘর থেকে আসছে, যেখানে আমরা দুজন কাল রাতে ছিলাম। তুই এখানে থাক, আমি গিয়ে দেখে আসি খাবার কোথায় আছে। ঠিক আছে মা। এখানে অনেক খাবার ছড়িয়ে আছে দেখি, আজ অনেক দিন পর পেট ভরে খেতে পারবো। গোয়াল ঘরে কিছু একটা ঢোকার শব্দ পেলাম মনে হয়। তুমি তাড়াতাড়ি দেখো, এটা কি ওই আগে আসা গরু বা ছাগলটা নাকি? ঠিক আছে, আমি বেড়ার ফাঁক দিয়ে দেখছি। এ কি, এটা তো কোনো গরু বা ছাগল নয়, এটা তো দেখছি বিশাল আকারের একটা পিঁপড়া। বলো কি, কই দেখি তো। আরে তাই তো। মা, ডাকতে তো এত দেরি করছিলে কেন? আমার একা একা ভয় করছিল, তাই তো চলে এলাম। এসে ভালোই করেছিস, দেখ এখানে কত খাবার, চল তোকে খাইয়ে দেই, কালকের মতো আমরা এখানেই ঘুমিয়ে পড়ি। দেখো, এই পিঁপড়েটা মানুষের মতো কথা বলতে পারে, আবার ওর বাচ্চাকে দুধও খাওয়াচ্ছে। তার মানে কাল রাতে ওরাই আমাদের গোয়াল ঘরে ছিল, আর দুধটুকু ওই পিঁপড়ারই ছিল। তুমি তাড়াতাড়ি ধরে নিয়ে এসো, পিঁপড়াটাকে বেঁধে রাখতে হবে। পিঁপড়ার তার বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর গোয়ালা তার বউ পিঁপড়া আর পিঁপড়ার বাচ্চাকে বেঁধে ফেললো। পিঁপড়ার বাচ্চাটাকে অন্য ঘরে আটকে রাখলো, আর পিঁপড়াকে গোয়াল ঘরে বেঁধে রাখা হলো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আর আমার বাচ্চা কোথায়? তোমার বাচ্চা একদম ঠিক আছে, তোমার বাচ্চাকে আমরা বেঁধে রেখেছি। এখন থেকে প্রতিদিন তুমি আমাদেরকে দুধ দেবে, আর সেই দুধ আমরা বাজারে বিক্রি করব। এ কি বলছো? আমার বাচ্চার দুধ কেন আমি তোমাদেরকে দিব? ঠিক আছে, তুমি তোমার বাচ্চার দুধ দিও না, তবে এটাও জেনে রেখো তুমি আর কখনো তোমার বাচ্চাকে দেখতে পাবে না। না, এমনটা করো না, আমি দেব দুধ, তবু তোমরা আমার বাচ্চাকে কিছু করো না। এই তো এতক্ষণে ভালো একটা কথা বললে, যাও দুধের বালতিটা নিয়ে এসো। গোয়ালা দুধ দোয়াতো আর সেই দুধ বাজারে বিক্রি করত। দুধের স্বাদ ও ঔষধি গুণ থাকায় কিছুদিনের মধ্যেই জমজমা হয়ে উঠল দুধের ব্যবসা। বাবা, মা, আমি চলে এসেছি। তুই বেঁচে আছিস কিভাবে? কেন মা, তুমি কি আমাকে মেরে ফেলার জন্য কিছু করেছিলে? ও, তুই মামা বাড়ি থেকে চলে এসেছিস? হ্যাঁ বাবা, চলে এসেছি, কিন্তু এই কয়েকদিনে আমাদের ভাঙা বাড়িঘরগুলি এত সুন্দর হলো কি করে? বাজার থেকে আসার পর আমি তোকে সবকিছু খুলে বলবো, এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে। বাজার থেকে ফিরে এসে গোয়ালা তার ছেলেকে গোয়াল ঘরে নিয়ে গেল। পিঁপড়াটাকে দেখেই সুমন বুঝতে পারলো এটা সেদিনকার পিঁপড়েটাই। বুঝলি তো এবার কি থেকে কি হয়েছে? এই পিঁপড়েটাই হলো এখন আমার সোনার হাঁস। হ্যাঁ বাবা, বুঝেছি। তুই তাহলে গোয়াল ঘরটাতে তালা লাগিয়ে চলে আসিস, আমি গেলাম কিন্তু। আচ্ছা বাবা, তুমি যাও। তার মানে তুমি তোমার মা বাবাকে আমাদের সম্পর্কে বলেছিলে, আজ আমাদের এই অবস্থার জন্য তুমি দায়ী?
না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো এতদিন বাড়িতেই ছিলাম না, আজ আসলাম। যেখানে তুমি আমার জীবন বাঁচিয়েছো সেখানে আমি তোমার এই অবস্থা করব? কখনোই না। আমার মা বাবা তোমাকে কষ্ট দিচ্ছে, আমার খুব খারাপ লাগছে পিঁপড়া। নিজেকে নিয়ে চিন্তা নেই আমার। আমার বাচ্চাটা ঠিকঠাক থাকলেই আমি খুশি। আমি জানি বাবা তোমার বাচ্চাটাকে কোথায় রেখেছে। দাঁড়াও, আমি তোমার বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে আসছি। আর তোমার বাঁধনটাও আমি খুলে দিচ্ছি। তোমরা এখান থেকে দ্রুত পালাও। দেখো তোমার ছেলে পিঁপড়ের বাচ্চাটাকে কোথায় নিয়ে যেন পালাচ্ছে। তুমি ধরো ওকে, আমিও আসছি। স্বপ্না দৌড়াতে দৌড়াতে গিয়ে পিঁপড়ার বাচ্চাটার একটা পায়ের মধ্যে ধরলো, আর তখনই পিঁপড়ার বাচ্চাটা স্বপ্নার হাতের মধ্যে একটা কামড় দিয়ে দিল। মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। এ কি, তোমার সারা শরীর তো ফুলে যাচ্ছে, এখন কি হবে? আমার বাচ্চা, এসেছিস তুই, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা এখান থেকে পালাও তাড়াতাড়ি। বাবা তোমাদেরকে ধরে পেলে আর পালানোর সুযোগ পাবে না কিন্তু। তোমার পাখা ঠিক হয়েছে? অনেক আগে ঠিক হয়ে গেছে। আমরা এখনই চলে যেতে পারবো। আমরা এখনই আমাদের দেশে চলে যাব, আর কখনো মানুষের দেশে আসব না। আচ্ছা মা, আমি আর কখনো পৃথিবীতে আসার বায়না করব না। সুমন, এই পিঁপড়াদেরকে যেতে দিস না, এভাবে আমাদেরকে ক্ষতি করিস না। পিপিলিকা ও তার বাচ্চা আবার সুমনকে ধন্যবাদ জানিয়ে আকাশে উড়াল দিয়ে চলে গেল।